हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अस्य प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 6। जस्य किन्नर गंधर्वा स्तुतो सिद्धचारणं विद्याधर्यश्च ननुतो रसपरोभि सममृदाम्। শব্দরে বলা আছে যশু মঙ্গল গীত গাইতে শুরু করেছিলেন। কিন্নর গন্ধর্ব স্বর্গলোকের অধিবাসী কিন্নর এবং গন্ধর্বরা গণ তুষ্টুবু স্তব করছিলেন। সিদ্ধ চারণা স্বর্গলোকের অন্য অধিবাসী সিদ্ধ এবং চারণগণ। বিদ্যাধর্ষ চ এব স্বর্গলোকের অন্য আর এক শ্রেণীর অধিকারী বিদ্যাধরগণ অনন্যত আনন্দে নৃত্য করছিলেন। অস্ফুরভি স্বর্গলোকের সুন্দরী নর্তকী অপ্সরাগণ সমম সহিত মৃদা পরম আনন্দে। অনুবাদ। কিন্নর এবং গন্ধর্বরা মঙ্গল গীত গাইতে শুরু করেছিলেন। সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করছিলেন এবং অপ্সরাগণ সহ বিদ্যাধরেরা আনন্দে নৃত্য করতে শুরু করেছিলেন। শ্লোক সংখ্যা 7-8। মুর্মুচো মুনয় দেবা সুমনাংসি মুদাস্মিতাম মন্দ মন্দং জলধরা জগজ্জুরো নো সাগরম নিশীথে তমরুদ্ভূতে जायो माने जनार्दने देवक्यां देवरूपिण्यां विष्णु सर्वगृहाशयम् अभिरासिद जथा प्रत्यं दिशुन्दरी वपुंकशापुंकलम्। এখানে অনুবাদে বলা হচ্ছে দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগলো। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রী বিষ্ণু পূর্ব দিকে উদিত পূর্ণচন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে সচিদানন্দ স্বরূপিণী দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য। ব্রহ্মসংহিতায় 5/37 উল্লেখ করা হয়েছে আনন্দমচিন্ন রস প্রতিভাবিতাভীম স্থাবির্জয়েবং এব নিজ রূপময়া কলাভীম গোলোক এব নিবসত্যখিলাত্মভূতম গোবিন্দমাদিপুরুষং তমহং নমামি ভজামি। এই শ্লোকটি ইঙ্গিত করে যে শ্রীকৃষ্ণ এবং তার পরিকরেরা চিন্ময় তত্ত্ব আনন্দ চিন্ময় রস। শ্রীকৃষ্ণের পিতা মাতা গোপসখা গাভী এবং অন্য সমস্ত বিস্তার সকলেই চিন্ময় তত্ত্ব যা ব্রহ্ম বিমোহন লীলায় বর্ণিত হবে
ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব পরীক্ষা করার জন্য শ্রীকৃষ্ণের গোপসখা এবং গোবৎস গণ হরণ করেছিলেন, তখন ভগবান বহু গোপ বালক এবং গোবৎস রূপে নিজেকে বিস্তার করেছিলেন, যাদের ব্রহ্মা বিষ্ণুমূর্তি রূপে দর্শন করেছিলেন। দেবকীও শ্রীকৃষ্ণের এই বিস্তার, এবং তাই এই শ্লোকে বলা হয়েছে দেবক্যাং দেবরূপী ন্যাং বিষ্ণু সর্ববৃহাশয়। ভগবানের আবির্ভাবের সময় মহর্ষি এবং দেবতারা আনন্দে পুষ্পবৃষ্টি করতে শুরু করেছিলেন। সমুদ্রের তীরে তখন তরঙ্গের মৃদুমন্দ গর্জন শোনা যাচ্ছিল, এবং আকাশে মেঘেরাও তখন আনন্দিত হয়ে গর্জন করছিল। যখন এইভাবে সমস্ত আয়োজন হয়েছিল, তখন ভগবান শ্রীবিষ্ণু, যিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, তিনি গভীর রাত্রির অন্ধকারে দেবী স্বরূপিণী দেবকীর সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর সেই আবির্ভাবকে পূর্ব দিগন্তে পূর্ণচন্দ্রের উদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এই প্রসঙ্গে কেউ প্রতিবাদ উত্থাপন করতে পারে যে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে, তখন পূর্ণচন্দ্রের উদয় সম্ভব নয়। তার উত্তরে বলা যেতে পারে যে শ্রীকৃষ্ণ চন্দ্রবংশে আবির্ভূত হয়েছিলেন, তাই সেই রাত্রে চন্দ্র অপূর্ণ থাকলেও তার বংশে ভগবানের আবির্ভাবের ফলে আনন্দে আত্মহারা হয়ে চন্দ্র তখন শ্রীকৃষ্ণের ইচ্ছায় পূর্ণরূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবানকে স্বাগত জানাবার জন্য কৃষ্ণপক্ষের চন্দ্র আনন্দে পূর্ণরূপে পরিণত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে কোন শ্লোকে দেবরূপী নাম শব্দটির পরিবর্তে বিষ্ণুরূপী নাম শব্দটির ব্যবহার হয়েছে। উভয় ক্ষেত্রেই এই শব্দটির অর্থ হচ্ছে যে দেবকীর রূপ ভগবানেরই মতো চিন্ময়। ভগবান সচিদানন্দ বিগ্রহ এবং দেবকীও সচিদানন্দ বিগ্রহ। এই সচিদানন্দ বিগ্রহ ভগবানের দেবকীর গর্ভে আবির্ভূত হওয়ার বিষয়ে কোনো ত্রুটি দর্শন করা যায় না। যারা পূর্ণরূপে অবগত নয় যে ভগবানের আবির্ভাব এবং তিরোভাব দিব্য, জন্ম কর্মচমে দিব্যম, তারা কখনো কখনো বিস্মৃত হয়ে যে ভগবান একজন সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করতে পারেন। সে যাই হোক, প্রকৃতপক্ষে ভগবানের জন্ম সাধারণ নয়। ভগবান সকলেরই হৃদয়ে অন্তর্যামী পরমাত্মা রূপে বিরাজমান। এইভাবে যেহেতু তিনি তার পূর্ণ শক্তি সহ দেবকীর হৃদয়ে বিরাজমান ছিলেন, তাই তিনি তার দেহের বাইরেও আবির্ভূত হতে পারেন। দ্বাদশ মহাজনের অন্যতম হচ্ছেন ভীষ্মদেব, স্বয়ম্ভু নারদ, শম্ভু কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম। শ্রীমদ্ ভাগবত 1/9/42 মহাজন বিশ্বদেব বলেছেন যে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান। ঠিক যেমন সূর্য সকলের মাথার উপরে যুগপৎ বিরাজ করেন, তবুও সূর্য কোটি কোটি মানুষের মাথার উপরে থাকলেও তার অর্থ এই নয় যে সূর্য আলাদাভাবে অবস্থিত। তেমনি ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে প্রত্যেকের হৃদয়ে বিরাজ করতে পারেন, কিন্তু সে সত্ত্বেও তিনি আলাদাভাবে অবস্থিত নন।
একত্বমনুপশ্যত ঈশোপনিষদ 7। ভগবান এক, কিন্তু তিনি তার অচিন্ত্য শক্তির প্রভাবে সকলের হৃদয় আবির্ভূত হতে পারেন। এইভাবে যদিও ভগবান দেবকীর হৃদয়ে ছিলেন, তবুও তিনি তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তাই বৈষ্ণব তোষণীতে বিষ্ণু পুরাণের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে ভগবান সূর্যের মতো আবির্ভূত হয়েছিলেন। অনুগ্রহ সহ ব্রহ্মসংহিতায় 5/35 প্রতিপন্ন হয়েছে যে ভগবান প্রতিটি পরমাণুতে বিরাজমান। অন্ডাস্তরস্তপ রমানু রচয়া হরস্তম। তিনি মথুরায়, বৈকুণ্ঠ এবং সকলের হৃদয়ে যুগপৎ বিরাজমান। তাই স্পষ্টভাবে বোঝা উচিত যে তিনি একজন সাধারণ নরশিশুর মতো দেবকীর হৃদয়ে বা গর্বে ছিলেন না, এবং একজন সাধারণ নরশিশুর মতো তিনি জন্মগ্রহণ করেননি। যদিও কংসের মতো অসুরদের মোহিত করার জন্য মনে হয়েছিল যে তিনি সেইভাবে আবির্ভূত হয়েছেন, অসুররা ভুল করে মনে করে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেছিলেন এবং একজন সাধারণ মানুষের মতো এই পৃথিবী থেকে তিরোহিত হয়েছিলেন। এই প্রকার অসুরিক ধারণা ভগবত তত্ত্ববেতা ব্যক্তিরা পরিত্যাগ করেছেন। অজোপি সনবায়াত্মা ভূতানাপি স্বরূপি সন। ভগবদ্গীতা 4/6। ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবান অজ, জন্মরহিত এবং তিনি সবকিছুর পরম উৎস, কিন্তু তা সত্ত্বেও তিনি দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। এই শ্লোকে পূর্ণচন্দ্রের মতো আবির্ভূত ভগবানের অচিন্ত শক্তির বর্ণনা করা হয়েছে। ভগবানের আবির্ভাবের বিশেষ বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করে মানুষের কখনো মনে করা উচিত নয় যে ভগবান একজন সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেছিলেন। হরি বল। এখানে 7-8 এখানে 6-7-8 শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা যে নিত্যম ভাগবত সেবায়া ভাগবত পাঠ শ্রবণ করছি, কিংবা শ্রোতা ভক্তরা আপনারা শুনছেন, এই কত মঙ্গলময়। প্রত্যেকদিন ভাগবত পাঠ শ্রবণ করা মানে শাস্ত্রে বলা হয়েছে নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া। ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতী নষ্টিকে। এই ভাগবতে উত্তম শ্লোক যে আমাদেরকে কৃপা করছেন, ভগবান স্বয়ং লীলাবিলাস করছেন ভাগবতে, আর সেই মাধ্যমে দিয়ে আমরা যখন শ্রবণ করছি এবং শব্দ বুঝতে পারছি, শব্দের মাধ্যমে দিয়ে আমাদের মধ্যে সেই জ্ঞান প্রবেশ করছে, যে জ্ঞানের মাধ্যমে দিয়ে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করব। ভগবানের অশেষ কৃপার ফলে আমরা ভাগবত পাঠ শ্রবণ করতে পারছি। আর এই ভাগবত পাঠ শ্রবণ করে কমসে কম একটা শব্দ হলেও আমরা মেমোরিতে নিতে পারছি এবং সেটা আমাদের কাজ করছে। তার জন্য এইখানে যে তাৎপর্য বলা হচ্ছে যে ভগবানকে অসুররা মনে করে সাধারণ শিশু করে জন্ম হয়েছেন, শিশু মতো, কিন্তু ভগবানের জন্ম এবং কর্ম সব দিব্য। এই ভাগবত থেকে আমরা আরো প্রমাণ পাচ্ছি। এখানে বিশেষ করে বলা হচ্ছে এই শ্লোকে পূর্ণচন্দ্র মতো আবির্ভূত ভগবানের অচিন্ত শক্তির বর্ণনা করা হয়েছে। আপনারা ভালো করে ভাগবত পাঠ শ্রবণ করলে তা থেকে বুঝতে পারবেন, এবং ভগবানের আবির্ভাবের বিশেষ বৈশিষ্ট্য হৃদয়ঙ্গম করে মানুষের কখনো মনে করা উচিত নয় যে ভগবান একজন সাধারণ শিশুর মতো জন্মগ্রহণ করেছিলেন। ভগবান স্বয়ং আবির্ভাব হয়েছিলেন
এবং দেবকী ও চিন্ময় শরীর, ভগবানও স্বয়ং চিন্ময়। তার জন্য বিশেষ করে আমরা এই ভাগবত পাঠ থেকে অনেক কিছু জানতে পারছি। আপনাদের জন্য ভগবান রাতুল চরণে আমার অশেষ প্রার্থনা রইল। আপনারা সবাই শান্তিতে সংসারে থাকবেন, আনন্দে থাকবেন, আপনাদের সবাই মঙ্গল হবে, ভগবান কাছে আমি প্রার্থনা করছি। তার জন্য বিশেষ করে সর্বভবন্তু সুখেন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भागवत महापुराण की जय, श्रीमद् भगवद्गीता धात की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद जय, उपस्थित भक्त वृंद जय। ताय गौर प्रभानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि।